আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা কোটার চাকরিজীবীরা আতঙ্কে, জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন জীবনে অনিশ্চয়তার অধ্যায় শেষ, কিন্তু এখন সেই নিয়োগই নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে ঢোকার 90,527 জনকে নিয়ে চলছে বিস্তর যাচাই বাছাই, যার প্রথম ধাপ শেষ হলেও এখনও চলমান চূড়ান্ত পর্ব। এ পর্যন্ত প্রায় 68% যাচাই সম্পূর্ণ হয়েছে। তবে 20টি মন্ত্রণালয়ে 256 জনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। 60 জনের তথ্যে মিলেছে গরমিল। সামগ্রিকভাবে কোটায় নিয়োগপ্রাপ্তদের 10% বেশি তথ্য অসম্পূর্ণ বা অসঙ্গত বলে জানিয়েছে এ সংক্রান্ত কমিটি। বিভিন্ন দপ্তরে তথ্য চাওয়া হলেও কোথাও ধীরগতি, কোথাও বা লুকোচুরির অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে নিয়োগ পাওয়াদের অনেকে চাকরি হারানোর সংখ্যায় দিন পার করছেন। দীর্ঘ 1.5 বছরেও যাচাইয়ের পুরো প্রক্রিয়া শেষ না হওয়ায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে তাদের জীবনে। কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় 57টি মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং 3টি কমিশনে বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন 90,527 জন। বিষয়টি যাচাই বাছাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে চিঠি ইস্যু করলে বিভিন্ন মন্ত্রণালয় ও কমিশন তথ্য দিয়ে সহযোগিতা করছে। তবে অনিয়ম করে যারা কোটায় চাকরি নিয়েছেন বা যথাযথ কাগজপত্র জমা দেননি, এমন চাকরিজীবীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। যাচাই বাছাই কমিটিতে থাকা কর্মকর্তারা বলেন, প্রাথমিক ধাপের যাচাই শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। প্রথম ধাপে যাদের তথ্য অনুপস্থিত বা গরমিল পাওয়া গেছে, তাদের বিষয়ে অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিশনকে চিঠি পাঠানো হচ্ছে। বেশিরভাগ মন্ত্রণালয় ও অধিদপ্তর তথ্য পাঠালেও প্রাপ্ত তথ্যের প্রায় 10% ঘাটতি বা অসঙ্গতি রয়েছে। জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কোটায় চাকরি নেওয়া ব্যক্তিদের বিষয়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে যাচাই করা হচ্ছে। প্রাথমিক কাজ শেষ করে এখন চূড়ান্ত যাচাই চলছে। এ পর্যন্ত প্রায় 65,000-এর মতো যাচাই সম্পূর্ণ হয়েছে, বাকিগুলোর কাজ প্রক্রিয়াধীন। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর যাচাই বাছাই শুরু হলে কোটায় সরকারি চাকরি পাওয়া অনেকেই চাকরি হারানোর সংখ্যায় পড়েন। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন স্তরে তকদিরও করেছেন। কোটায় চাকরি পাওয়াদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হলেও অনেকেই সময় মতো তা জমা দেননি। অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়ে অধিকতর যাচাই কার্যক্রম চালালেও সময় ক্ষেপণের কারণে পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে কাজের গতি কিছুটা ম্লান হয়ে পড়ে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান। প্রাথমিক যাচাই শেষে চূড়ান্ত পর্যায়ে 20টি মন্ত্রণালয়ের তথ্য নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, প্রথম শ্রেণী ক্যাডার ও নন ক্যাডার, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে 57টি মন্ত্রণালয় বা বিভাগ ও 3টি কমিশনে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রাপ্ত তথ্য যাচাই ও এন্ট্রির পর পরিবীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে 20টি মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মাত্র 1টি মন্ত্রণালয়ের তথ্য সঠিক পাওয়া গেছে। বাকি 19টি মন্ত্রণালয়ে 60 জনের তথ্যে গরমিল এবং 256 জনের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় সঠিকভাবে যাচাই সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে জানান যাচাই বাছাই কমিটির কর্মকর্তারা। তথ্যের গরমিল ও তথ্য অনুপস্থিত থাকা চাকরিজীবীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়ে গত বছরের 18 ডিসেম্বর 4টি মন্ত্রণালয়ে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখনও পূর্ণাঙ্গ তথ্য পাঠায়নি। এছাড়া গত বছরের মাঝামাঝি সময়ে আরও 16টি মন্ত্রণালয়ের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। এদিকে বাতিলের প্রক্রিয়া থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার কিছু নাম ব্যবহার করে যারা চাকরি নিয়েছেন, তাদের চাকরিও বাতিল হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া যেসব মুক্তিযোদ্ধার বয়স কম দেখানো হয়েছে এবং যাদের গেজেট বাতিল প্রক্রিয়া চলছে, তাদের গেজেট চূড়ান্তভাবে বাতিল হলে সংশ্লিষ্ট কোটার চাকরিজীবীরাও জটিলতায় পড়তে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।